রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই এর প্রাক্তন সভাপতি, আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলি। সুমিত গুহ, রাজেন সেনগুপ্তর পরিবার থেকে এসেছেন নীলা সেনগুপ্ত। আপনারা এই প্রাঙ্গণে চলে আসুন। আমাদের যে ছোট দল, এই প্রাঙ্গণে আপনারা চলে আসুন। রোমাঞ্চকর, অভূতপূর্ব, স্মরণীয় মুহূর্ত। আপনাদের থেকে মোহনবাগান আমাদের অন্তরে, আমাদের জীবনে, আমাদের আত্মার, বাংলার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা 1911 সালে মোহনবাগানের আইএফএসির জয়। সেই আইএফএসির জয়ের উত্তাপ স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। তারপর তৎকালীন ইংরেজরা বাধ্য হয়েছিল কলকাতা থেকে রাজধানীকে সরিয়ে নিতে। অবিস্মরণীয় ঘটনা শুধুমাত্র আমার ভারতবর্ষে নয়, সেদিন 29 জুলাইয়ের পরের দিন পৃথিবীর বিখ্যাত পত্রিকায় এই ঐতিহাসিক ঘটনা বিভিন্ন ক্ষেত্রে মুদ্রিত হয়েছিল এবং সেই রোমাঞ্চকর ঘটনার এত বছর পরেও আমরা বুকে হাত দিয়ে অনুভব করি, আমরা সেই ইতিহাসের সাক্ষী। Family members of Mohan team that won the 1911 IFFT. আমরা এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি শ্যামল সেন, প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন রাজ্যপাল। আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় অরূপ বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ, ক্রীড়া, বিদ্যুৎ, আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া, যুব কল্যাণ, বিদ্যুৎ, আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মাননীয় শ্যামল সেন। আমি স্বাগত জানাচ্ছি সৈয়দ নাইমুদ্দিন, মোহনবাগান রত্ন। আমরা স্বাগত জানাচ্ছি প্রদীপ চৌধুরী, মোহনবাগান রত্ন, সুব্রত ভট্টাচার্য, মোহনবাগান রত্ন, গৌতম সরকার, শ্যাম থাপা, প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ রাজিন্দ্র এবং দেবারতী মুখোপাধ্যায়। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী আমরা। অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী। আর অমর 11 মূর্তি আনুষ্ঠানিক উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ, ক্রীড়া, বিদ্যুৎ, আবাসন দপ্তরের অরূপ বিশ্বাস, প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, শ্যামল সেন এবং মোহনবাগান রত্ন। প্রত্যেকে ঐতিহাসিক মুহূর্তে আমল মুহূর্তকে আরো অবলম্বন করি।
এই জাতীয় ক্লাবে কিছু ভালো সমাজের সম্পূর্ণ ওয়ার্কশপ লাইফ থেকে সবাই এখানে হাজির সম্মান জানাচ্ছে। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা সবাই ডান্সের দিকে যাব। পরিপ্রেক্ষিতে যদি 1911 সালের সেই দিনটিতে ফিরে যেতে পারতাম, সেই সময় স্বাধীনতা সংগ্রাম অবশ্যই তার এক নাম ছিল মোহনবাগানের আইএফএ শিল্ড জয়। তারপর 36 বছর অপেক্ষা করতে হয়েছিল বটে, কিন্তু যে দামামা স্বাধীনতা আন্দোলনের সেদিন বাংলার ফুটবলারেরা শুরু করেছিলেন ইংরেজদের পরাজিত করে, সেই ইতিহাস আজও বাঙালির অন্তরে। সকল অতিথিদের মূলধনে আসার জন্য অনুরোধ করছি। কলকাতা ময়দানে এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রখ্যাত ধারাভাষ্যকার শ্রী প্রদীপ রায়, আমরা একটু অনুভব করি ধারাভাষ্যের মধ্য দিয়ে, যদিও এরকম কোনো নথি আমাদের কাছে নেই। প্রদীপ রায়ের কণ্ঠ থেকে আমরা ফিরে যাব সময়ের পরিপ্রেক্ষিতে 1911 সালের 29শে জুলাই। কৃতজ্ঞতা জানাই শ্রী দেবাশিস দত্ত এবং মোহনবাগান ক্লাবের কার্যনির্বাহী। 1947 সালে স্বাধীন ভারতেও প্রথম স্বীকৃত ছিল মোহনবাগান, যে দলে আমার বাবা খেলোয়াড় ছিলেন এবং বাবার পাশ থেকে গোল হয়েছিল। এই দুটো কমিউনিটি করার একটা স্বাদ ছিল, দেবাশিস সেটা পূরণ করেছে। আমি আপাতত চলে যাচ্ছি 29শে জুলাই 1911। নমস্কার, প্রদীপ রায় কথা বলছি ক্যালকাটা মাঠ থেকে। আজকে আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছে মোহনবাগান এবং ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট, অর্থাৎ খালি পায়ে বাঙালিদের সঙ্গে বুট পড়া ব্রিটিশদের যুদ্ধ। সেই দ্বৈরথ দেখার জন্যে কাতারে কাতারে মানুষের ভিড় হয়েছে। সকাল থেকেই সবাই ক্যালকাটা মাঠ মুখো হয়েছে। এরই মধ্যে দেখতে পাচ্ছি মোহনবাগান এবং ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের খেলোয়াড়রা ধীরে ধীরে মাঠে নামছেন। ওখানে পুলারকে দেখতে পাচ্ছি, যিনি আজকের ম্যাচের রেফারি, এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আছেন ম্যাকগ্রেডি এবং ম্যাচডেন। এবং তারপর ধীরে ধীরে খেলোয়াড়রা আসছেন এবং মোহনবাগান খেলোয়াড়রা সেই সবুজ মেরুন জার্সি গায়ে দিয়ে আসছেন। মোহনবাগানের হয়ে আজকে খেলছেন হিরালাল মুখার্জি, ভূতি শুকুল, রেবানি সুদীপ চ্যাটার্জি, মোহন মুখার্জি, রাজেন সেনগুপ্ত, নীলমাধব ভট্টাচার্য। ফরওয়ার্ডে কানু রায়, হাবুল সরকার, অভিলাষ ঘোষ, বিজয় দাস ভাদুরী এবং শিবদাস ভাদুরী। অপরদিকে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টে রয়ে গেছেন ক্রেসি, হুইটবি, স্ট্যালি, মার্টিন, জ্যাকসন, বিহে, হাওয়ার্ড, হিউইট, ডিকসন এবং ক্লুকাস। শুরু হয়ে গেল খেলা। আজকের দ্বৈরথ শুরু থেকেই কিন্তু মোহনবাগান যেন ব্যাঘ্রবিক্রমে ঝাঁপিয়ে পড়েছে প্রতিপক্ষের ওপর। ডান দিক থেকে কানু রায় মোহন মুখার্জির কাছ থেকে বল পেয়েছেন, দৌড়চ্ছেন, হিমশিম কাটছেন। ওদিকে স্ট্যালি, সেখান থেকে সেন্টার, অভিলাষ ঘোষের হেড কিন্তু অল্পের জন্য বাইরে চলে গেল। শুরুতেই মোহনবাগানের আক্রমণের ঝাড়টা দেখতে দেখতে খেলা 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেল। এই মুহূর্তে ক্রেসি একটা শট নিয়েছেন, হেড দেওয়ার জন্য উঠেছেন। ওখানে জ্যাকসন, রাজেন সেনগুপ্ত তার কাঁধের ওপর উঠে পড়েছেন, যার ফলে রেফারি পুলার ফাউলের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ ফ্রি কিক হয়ে গেল এই মুহূর্তে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের অনুকূলে। ফ্রি কিক নেবেন সেই জ্যাকসন। ওদিকে হিরালাল মুখার্জি বলছেন, তোমরা সরে যাও, আমি একাই রক্ষা করব। এর আগে তিনটে পেনাল্টি সেভ করেছেন তিনি রেঞ্জার্সের বিরুদ্ধে, দুর্দান্ত খেলেছেন রাইফেল ব্রিগেডের বিরুদ্ধে, কিন্তু ভূতি শুকুলের ভরসা হল না। তিনি দাঁড়িয়ে রইলেন। জ্যাকসনের শট এবং গোল। গোড়া দল তারা কিন্তু অট্টহাসিতে মেতে উঠেছে। অপরদিকে ভারতীয় সমর্থকদের নিয়মান রূপ আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু শিবদাস ভাদুরীর নেতৃত্বে জেগে উঠেছে মোহনবাগান। আক্রমণের ঝড় উঠেছে, একের পর আক্রমণ। এই মুহূর্তে বিজয় দাসের পায়ে বল, বিজয় দাসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, অর্থাৎ আশাহত হলো লক্ষ লক্ষ মানুষ, যার ফলে রেফারি পুলার জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। এবার দ্বিতীয়ার্ধে যেন আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়লো মোহনবাগান। মোহনবাগান যেন খেলছে শুধু বাংলার হয়ে না, শুধু কলকাতার হয়ে না, সমগ্র ভারতের হয়ে। পরাধীন ভারতের গ্লানিকে দূর করার জন্য ফুটবল মাঠই হচ্ছে তাদের সোপান। শুরু হয়েছে খেলা। ওদিকে শিবদাস ভাদুরী বল নিয়ে যাচ্ছেন। সত্যি কথা বলতে কি, তার নিপুণ পায়ের বুননিতে এই মুহূর্তে যেন ফুটে উঠেছে শিল্প চাতুর্যের নমুনা। সেখান থেকে শিবদাস কাকে দেবেন, এগিয়ে চলেছেন, কাউকে না দিয়ে শিবদাসের পায়ের বল ইনসাইড আউটসাইড করে ক্রেসির সামনে শট নিলেন শিবদাস এবং গোল। একক মুন্সিয়ানায় ভাষ্য রয়ে শিবদাস ভাদুরীর গোলে 1-1 করলো মোহনবাগান।
একবার যখন এক এক করা গেছে তখন পায়েকে ঝাঁপিয়ে পড়লো বঙ্গবাহিনী, একের পর আক্রমণ। ওদিকে ব্রিটিশ দল তারা কিন্তু হিমশিম খাচ্ছে কানু রায় আর শিবদাস ভাদুড়ির গতিকে রুখতে। তাদের যে পায়ের ভেলকি সূক্ষ্ম কাজে তারা আজ একেবারে নতজানু হয়ে গেছে। এরই মধ্যে বল পেয়েছেন আবার সেই শিবদাস, ডিজে চলেছেন তিনি, একের পর এক ড্রিবল করছেন এবং তিনি জায়গা পরিবর্তন করে ইনসাইডে চলে এসছেন। ইনসাইড থেকে মার্টিনকে কাটালেন, সামনে জ্যাকসনকে কাটিয়ে নিলেন, নিয়ে ফাঁকায় অভিলাষ ঘোষ, ওদিকে কেসি এগিয়ে আসছেন, অভিলাষের শট এবং গোল। অর্থাৎ অভিলাষ ঘোষের গোলে 2-1 গোলে এগিয়ে গেল মোহনবাগান। তারপরেও কিন্তু মোহনবাগানের প্রাধান্য ছিল। শেষ মিনিটে বিজয় দাস ভাদুড়ী একটা দুর্দান্ত শট নিলেন, কিন্তু অল্পের জন্য চলে গেল। এদিকে পুলারের বাঁশি বেঁধে গেল। অর্থাৎ আকাশে বাকাশে ঘোষিত হলো আজ মোহনবাগানের জয়গাথা। পরাধীন ভারতে প্রথম ভারতীয় দল হিসেবে তারা শিল জিতে একটা ইতিহাস সৃষ্টি করলো। সেই ইতিহাসের সাক্ষী রইল হাজার হাজার মানুষ। এই মুহূর্তে দেখা যাচ্ছে চারিদিকে দর্শকরা কি করবেন, কি কর্তব্য বিমূঢ়। সত্যি কথা বলতে কি তারা আবেগে মত্ত হয়ে উঠেছে এবং নিঃসন্দেহে বলতে পারি তাদের তরঙ্গায়িত প্রাণস্পন্দন মুখর করে রেখেছে কলকাতা ময়দানকে। এবং চারিদিকে কালো মাথা, তারই মধ্যে জয়োচ্ছ্বাস। মোহনবাগান সত্যি এখন একটা নাম নয়, এ যেন একটা মন্ত্র, যে মন্ত্র উজ্জীবিত করে শুধু বাংলার মানুষকে নয়, কলকাতার মানুষকে নয়, সারা ভারতবর্ষের মানুষকে। এবং পরাধীনতার গ্লানি থেকে মুছে দেওয়ার জন্য তারা একটা সোপান তৈরি করে দিল, যা থেকে পথ দেখাবে ভারতের স্বাধীনতা। 29শে জুলাই 1911। তোমারে করি প্রণাম। জয় তোমার দাদা।